দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের অনেকেরই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অনেক স্কুলে শুরু হয়েছে। কিছু স্কুলে এখনও কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হতে বাকি রয়েছে। যেসব স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি তাদের জন্য আমি একটা স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, তার উত্তর সহ, যেটি তোমাদের খুবই কাজে লাগবে। দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র, মাঝেরপাড়া কুমারীশচন্দ্র হাই স্কুল। এখানে 7টি এমসিকিউ রয়েছে 1 মার্কের। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটির আনুপাতিক পরিমাণ সর্বনিম্ন তাকে বলে বিক্রিয়ক আছে, বিক্রিয়াজাত, লিমিটিং রিয়েজেন্ট আর অতিরিক্ত বিকারক। উত্তরটি হবে, এই প্রশ্নের উত্তরটি হবে লিমিটিং রিয়েজেন্ট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তামা, সোনা, লোহা, হীরক। এই প্রশ্নটির উত্তর হবে হীরক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, কোন ক্ষেত্রে রোধ ও রোধাঙ্কের মান সমান? এই প্রশ্নটির উত্তর হবে একক ঘনক। এরপরে প্রশ্ন রয়েছে, 5 মিনিট ধরে সি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে মোট আধান কত? এখানে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, তাহলে এটা হিসাবে গুণ করে যদি তাহলে তোমরা দেখতে পাবে যে এটা হবে 1800 কুলম, এই চার্জ বা আধান হবে। এরপরে দেখতে পাচ্ছ এল প্লাস 3, সেখানে 3টে ইলেকট্রন নিয়ে হচ্ছে, এটা কোন বিক্রিয়া? এটা বর্জন হয়ে গেলে এটা হলো বিজারণ। এরপরে যেটি হচ্ছে ধাতুগুলির সক্রিয়তার সঠিক ক্রমটি কি? এটা হবে এল গ্রেটার দেন সিইউ গ্রেটার দেন এফই, এটি হবে। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে কোন গ্যাস শনাক্তকরণ ধাতুমূলকের ব্যবহার আছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এনও, আর হচ্ছে এটা হবে, এটা ভুলবশত এখানে দেওয়া হয়েছে, এটি হবে H2S। এই প্রশ্নের উত্তরটি এইটি হবে, এটি ভুল দেওয়া রয়েছে, হাইড্রোজেন সালফাইড হবে। ধাতুমূলকের সাথে শনাক্তকরণ এটি। এরপরে তোমরা 2 দাগে দেখতে পাচ্ছ সব প্রশ্নের উত্তর দাও, এটি হচ্ছে 1 মার্কের 9টি। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি বলা হচ্ছে বক্সাইটের সংকেত লেখো। এই প্রশ্নটির উত্তর হবে Al2O3.2H2O। এইটি হলো বক্সাইটের সংকেত। এরপরে যে প্রশ্ন রয়েছে অথবাতে, লোহাদ্রব্যে জিঙ্কের প্রলেপ দেওয়াকে কী বলে? লোহাদ্রব্যে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভ্যানাইজেশন। গ্যালভ্যানাইজেশন বলা হয়। এরপরে প্রশ্ন রয়েছে 2.2 গ্রাম CA2O এর অণু সংখ্যা কত? এই প্রশ্নটির উত্তর হবে 3.0 ইন্টু 10⁻22। এরপরে রয়েছে যে অথবা 1 মোল Na+ বলতে কী বোঝো? অর্থাৎ Na+ আয়নে কী রয়েছে? 1 মোল Na+ আয়ন বলতে Na+ আয়নের সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি আয়ন রয়েছে। এরপরে প্রশ্ন রয়েছে, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটির উত্তর হবে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু γ/3। এরপরে প্রশ্ন রয়েছে, আদর্শ অ্যামমিটারের রোধ কত? আদর্শ অ্যামমিটারের রোধ হলো 0। আদর্শ অ্যামমিটারের রোধ হলো 0। এরপরে প্রশ্ন রয়েছে, কোনো পরিবাহীর তাপীয় রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করে? এই প্রশ্নটির উত্তর হবে পরিবাহীর কী কী হবে? পরিবাহীর তোমার নির্ভর করে দৈর্ঘ্য, 1 নাম্বার দৈর্ঘ্য, 2 নাম্বার প্রস্থচ্ছেদ, তারপরে হচ্ছে তোমার উপাদান। এইভাবে লিখতে হয়, প্রস্থচ্ছেদ, তারপরে হচ্ছে উপাদান, এইসব জিনিসগুলোর ওপর কিন্তু আর একটা আছে, সেটা এই দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, সব উপাদান, তার প্রস্থচ্ছেদ, এই এর উপর নির্ভর করছে পরিবাহীর যে তাপীয় রোধ। পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? এই প্রশ্নটির উত্তর হবে আয়ন বেশি কিন্তু সুস্থিত। এরপরে প্রশ্ন হচ্ছে, FeCl3 দ্রবণে NH4OH যোগ করলে কি হবে? এই প্রশ্নটির উত্তর হবে FeOH তার হচ্ছে হোল 3। এই যে ফেরিক হাইড্রোক্সাইড, এর একটি লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে, লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কেন? কারণ হচ্ছে এতে মুক্ত আয়ন অনুপস্থিত থাকে। বিশুদ্ধ জলে মুক্ত আয়ন এটি কি থাকে? এটি অনুপস্থিত, অর্থাৎ থাকে না, অনুপস্থিত।
বিশুদ্ধ জলে মুক্ত আয়ন অনুপস্থিত থাকে। পরীক্ষাগারে NH3 গ্যাস প্রস্তুতির সমীকরণ লেখো। সমীকরণটি হবে 2NH4Cl দিয়ে হবে কি প্লাস CaO, সেখান থেকে কি তৈরি হবে, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে 2NH3 প্লাস কি তৈরি হবে CaCl2 প্লাস তৈরি হবে H2O। এরপর রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 দাগে 2 মার্কের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লেখো। অথবা 4 ওহম একবার শ্রেণীতে ও পরে হচ্ছে একবার শ্রেণী সমবায়, এক কথায় বলতে চেয়েছে প্রশ্নটি, ও পরে সমান্তরালে যদি সমবায় যোগ করো তাহলে উভয় ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত বের করতে হবে তোমাকে, একবার শ্রেণীতে একবার হচ্ছে সমান্তরালে। এরপরে 3.2তে রয়েছে শর্ত সমীকরণ সহ H2S প্রস্তুতির নীতি লেখো। H2S গ্যাস হাইড্রোজেন সালফাইড অথবা ওলিয়াম কি এবং কিভাবে সেটা তৈরি করা হয়। 3.3তে রয়েছে আর রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, নতুন রোধ কত হবে। আর রোধ একটা তার থেকে টেনে দীর্ঘ করা হচ্ছে দৈর্ঘ্যটাকে, এবং নতুন রোধ কত হবে। এরপরে 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 3 মার্কের, সেগুলি দেখতে পাচ্ছ 3, 6, 18। তো এখানে 4.1 রয়েছে 50% CaCO3 আছে একটা নমুনার 1000 গ্রামকে উত্তপ্ত করলে কত গ্রাম পোড়াচুন পাওয়া যাবে। এখানে Ca সমান 40, C সমান 12, O সমান হলো 16। অথবা 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 75 সেন্টিমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। Mg সমান 24, C সমান 12, O সমান হলো 16। দুটি অঙ্ক রয়েছে। এরপরে 4.2তে রয়েছে একটি লোহার ঘনকের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কোয়ারে দুটি বিপরীত পৃষ্ঠের দিকে বরফ ও স্টিম আছে। 10 মিনিটে কত বরফ গলবে। ঘনকের কে বলা আছে, লিনতাপ বলা আছে। এরপরে 4.3 রয়েছে ওহমের সূত্রটি লেখো। সেখান থেকে VI লেখচিত্রের প্রকৃতি কি, প্রভামাত্রা কোন ধরনের রাশি। অথবা কোষের তড়িৎচালক বল 2V এর সঙ্গে 7 ওহম যোগ করলে প্রান্তীয় বিভব 1.6 ভোল্ট হয়, কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কি। এরপরে রয়েছে 4.4-এ ওয়াট ঘন্টা কি, 60 ওয়াট 100 ওয়াট বাতি দুটিতে শ্রেণীতে যোগ করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে। এরপরে 4.5-এ রয়েছে তামার তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলোচনা করো ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোডের রাসায়নিক বিক্রিয়া সমূহ। 4.6-এ স্পর্শবয়তে H2SO4 প্রস্তুতি শর্তসহ বিক্রিয়া দেখাও। অথবা ধাতু সংকর কি, উত্তপ্ত Mgকে N2 গ্যাস জারে পাঠিয়ে জল যোগ করা হলে কি হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও অনুসরণ তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্ন বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।